আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে টেকনোলজি বিষয়ক এই ভিডিওতে আপনাদের জন্য যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কিছু ডকুমেন্ট অনেক সময় আমাদেরকে জেপিইজি অর্থাৎ পিকচার আকারে বের করতে হয়, আর সেক্ষেত্রে দেখা যায় অনেক ঝামেলা পোহাতে হয়। কারণ মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ বের করা খুবই ইজি। আপনি প্রিন্ট আউটের মাধ্যমে পিডিএফটা বের করতে পারবেন, কিন্তু জেপিইজিটা কীভাবে করবেন চলুন প্রিয় দর্শক আজকে আমরা জেনে নেব যে হাউ টু মেক জেপিজি ইন মাইক্রোসফট ওয়ার্ড। এর সম্বন্ধে একটা কন্টেন্ট লেখা আছে, সো আমরা এখান থেকেই পড়ে নেব আজকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ইন্টারফেসে আপনার এই অপশনটি দেখানো হয়েছে যে আপনি নিউতে যাবেন। এই যে উপরে কোনায় নিউতে আছে, দেখেন ফাইল প্রাপককে পাঠাতে চাইলে তথ্য পরিবর্তন করতে পারবেন। এই তো চলে আসছে। হ্যাঁ, তো এমএস ওয়ার্ডের তৈরি ফাইল পাঠানোর পর প্রাপক চাইলে তথ্য পরিবর্তন করতে পারেন। তাই এই তথ্য পরিবর্তন ঠেকাতে অনেকেই পিডিএফ ফরম্যাটে রূপান্তর করে ফাইল বিনিময় করে থাকেন, কিন্তু পিডিএফ ফাইল খোলার জন্য প্রাপককে সফটওয়্যার ব্যবহার করতে হয়। এটি একটি বিশাল ঝামেলার বিষয়। সমস্যা সমাধানে পিডিএফ এর বদলে ওয়ার্ড ফাইলের সাথে ছবি রূপান্তর করে তারপরে এগুলো শেয়ার করা যায়। তো চলুন আজকে আমরা কীভাবে এটা করব দেখে নিই। ওয়ার্ড ফাইলে থাকা লেখাগুলো ছবিতে রূপান্তরের জন্য এমএস ওয়ার্ড স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। তারপরে স্নাইপিং টুল লিখে সার্চ করতে হবে। টুলটি চালু হলে নিউ বাটনে ক্লিক করতে হবে। লেখাগুলো স্ক্রিনশট নিয়ে সেগুলো ফ্রেমের মধ্যে নির্বাচন করতে হবে। পুরো পাতার স্ক্রিনশট নিতে চাইলে স্নাইপিং টুলে মোড মেনুর থাকা ফুল চিহ্নে স্ক্রিন স্নিপ অপশনে ক্লিক করতে হবে। আপনার পছন্দ মতো নিজের ছবি নিতে চাইলে মোড থেকে ফ্রি ফ্রম স্নিপ অপশনে ক্লিক করতে হবে। মাউসের জন্য ডান বোতাম চেপে ধরে জায়গা নির্ধারণ করে দিতে হবে। জায়গা নির্বাচনের পর মাউস পয়েন্টার ছেড়ে দিলেই নতুন একটি উইন্ডোজে স্ক্রিনশট সেভ করা বার্তা দেখাবে। সেভ এজ টাইপে আপনার ড্রপ ডাউন মেনু থেকে আপনার স্ক্রিনশটটি নিতে পারবেন, কোনো সমস্যা নেই।